২০২৬ সালে শবে কদর আমাদের একেবারে নিকটে চলে এসেছে। আগামীকাল থেকেই রমজানের শেষ দশক শুরু হয়ে যাবে। আর রমজানের শেষ দশকের কোন কোন দিনে, কোন কোন তারিখে এবং কিবারে শবে কদর হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আজকে আমরা জেনে নেব। শবে কদরের নামাজ কখন থেকে শুরু করব, কত রাকাত নামাজ আদায় করতে হবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হবে এবং শবে কদরের নামাজের নিয়ত কিভাবে করব, নামাজের শেষে কোন কোন তাসবিহ এবং দোয়া আদায় করতে পারি। এবং বুখারী শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের রাতের জন্য বিশেষ একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটাও আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দিব। স্ক্রিনের মধ্যে বাংলা এবং আরবি উচ্চারণও আমি লিখে দিব। প্রথমে আসুন আমরা জেনে নিই যে ২০২৬ সালে শবে কদর কোন কোন তারিখে এবং কি বারে হবে। এই সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখিরি ফি রমাদান। অর্থাৎ তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে শবে কদর তালাশ করো। নবীজি এখানে নির্দিষ্ট করে কোনো একটি রাতকে শবে কদরের কথা বলেননি, বরং উনি বলেছেন বেজর রাত্রিগুলোর কোনো এক রাত্রিতে শবে কদর হবে। আর বেজর রাত্রি হলো ২১তম রমাদান, ২৩তম রমাদান, ২৫তম রমাদান, ২৭ এবং ২৯তম রমাদান। তাহলে এই রমজানের বেজর রাত্রিগুলো ইংরেজি মার্চ মাসের কোন কোন তারিখে হবে, কি বারে হবে, এটা এখন আমরা জেনে নিব। রমজানের ২১তম রাত হলো ১০ মার্চ মঙ্গলবার, আর ২৩তম রাত্রি হলো ১২ মার্চ বৃহস্পতিবার, ২৫তম রাত হলো ১৪ মার্চ শনিবার, ২৭তম রাত হলো ১৬ মার্চ সোমবার এবং ২৯তম রাত হলো ১৮ মার্চ বুধবার। অর্থাৎ যে তারিখগুলো বলা হলো, এই তারিখের দিন যাওয়ার পরে যে রাত্রটা আসবে, এই রাত্রটাই হলো বেজর রাত। শবে কদরের ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অর্থাৎ শবে কদর এটা ১০০০ মাসের চাইতেও উত্তম। অর্থাৎ এই রাতের এক একটা ইবাদতের সওয়াব কত বেশি হবে, আল্লাহ তাআলা সেটাই বলছেন যে ১০০০ মাসের চাইতেও বেশি সওয়াব পাওয়া যাবে। ১০০০ মাস হলো ৮৪ বছর ৪ মাস। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ৮৪ বছর ৪ মাস লাগাতার নামাজ পড়ে, যেই পরিমাণ সওয়াব পাবে, শবে কদরের এক রাতে নামাজ পড়লে এর চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করবেন। সুবহানাল্লাহ। কদরের রাতের নামাজগুলো কখন আদায় করতে পারি? এর উত্তর হলো, প্রথমে ঈশার নামাজ আদায় করে তারপরে ২ রাকাত সুন্নত নামাজ, এরপরে ২০ রাকাত তারাবি নামাজ আদায় করতে হবে। ২০ রাকাত তারাবি নামাজ আদায় করার পরে যারা মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করব, তারা বেতের নামাজ জামাতের সাথে আদায় করে নিব। এরপরে শবে কদরের নফল নামাজগুলো আদায় করে নিব। অথবা মা বোনেরা অথবা অন্য পুরুষ যারা ঘরের মধ্যে নামাজ পড়বেন, তারা এশার নামাজের পরে ২০ রাকাত তারাবি আদায় করার পর বেতের নামাজটা একটু লেট করবেন। অর্থাৎ তারাবি নামাজ আদায় করার পরে কিছু নফল নামাজ শবে কদরের নিয়তে আদায় করবেন। এরপরে সর্বশেষ আপনি বেতের নামাজ আদায় করে নেবেন। শবে কদরে কত রাকাত নামাজ আদায় করতে হবে এই সম্পর্কে হাদিসের মধ্যে কোনো রাকাত সংখ্যা উল্লেখ নেই। অর্থাৎ রাতের নামাজ যেহেতু ২ রাকাত করে পড়তে হয়, তো আপনি ২ রাকাত করে যত রাকাত ইচ্ছে আপনি পড়তে পারেন। যেহেতু এই রাতের নামাজগুলো নফল নামাজ এবং তাহাজ্জুদ নামাজের অন্তর্ভুক্ত, আর নফল তাহাজ্জুদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে উনি ২ রাকাত করে কখনো ৪ রাকাত পড়তেন, ৬ রাকাত পড়তেন, কখনো ৮ রাকাত পড়তেন, কখনো ১২ রাকাত পড়তেন। তো এইভাবে আমরা ইচ্ছা করলে ২ রাকাত, ৪ রাকাত, ৬ রাকাত, ৮ রাকাত এবং সর্বোচ্চ ১২ রাকাত, তার পক্ষে যত রাকাত সম্ভব আমরা ইনশাআল্লাহ আদায় করতে পারবো। শবে কদরের নামাজ আদায় করার জন্য নির্দিষ্ট কোনো সূরা উল্লেখ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের নামাজগুলোতে উনি লম্বা লম্বা বড় বড় সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ আদায় করতেন। তো যার বড় বড় সূরা মুখস্থ নেই, উনি ইচ্ছা করলে ওনার যেই ছোট সূরাগুলো মুখস্থ আছে, ওই ছোট সূরা দিয়েই উনি আদায় করতে পারবেন। শবে কদরের নামাজের নিয়তের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যখন এই নামাজের নিয়ত করব, তখন নিয়তটা আমরা এইভাবে করব যে, আল্লাহ, আমি ২ রাকাত নফল নামাজ বা ২ রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। আমরা নির্দিষ্ট করে শবে কদরের ২ রাকাত নামাজ আদায় করিতেছি, এইভাবে শবে কদর শব্দটা নিয়তের মধ্যে আমরা উল্লেখ করব না। এর ২টি কারণ। ১ নম্বর কারণ হলো যে আপনি আজকে যে বেজর রাত্রিতে নামাজ আদায় করতেছেন,
এটাই যে শবে কদর হবে এটার তো নিশ্চয়তা আমি দিতে পারবো না, কারণ শবে কদর তো বেজর রাত্রে যে কোনো এক রাত্রিতে হবে। তো আজকে যে বেজর রাত্রি, এই রাত্রেই শবে কদর হবে এর কোনো নিশ্চয়তা নেই, হতেও পারে নাও হতে পারে। যদি শবে কদর না হয়ে থাকে তাহলে আমি শবে কদরের নিয়ত করাটা অনর্থক হবে। এই জন্য আমাদের উচিত হলো যে আল্লাহ আমি 2 রাকাত নফল নামাজ আদায় করে দিছি, এইভাবে নিয়ত করবেন। দ্বিতীয় কারণ হলো শবে কদরের রাতে আপনি নফল নামাজ পড়েন, ফরজ নামাজ পড়েন, সুন্নত নামাজ পড়েন, যত আমল আপনি এ রাতে করেন না কেন এই সবই কিন্তু শবে কদর হিসেবেই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুতরাং এখানে শবে কদর শব্দটা উল্লেখ করার একেবারেই প্রয়োজন নেই। প্রিয় দর্শক, শবে কদরের একটি বিশেষ দোয়া যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পড়তে বলেছেন শবে কদরের এই রাতে, এই দোয়াটি আমরা এখন একটু শিখে নেব। আমি এখন আপনাদেরকে আরবি উচ্চারণ ভেঙে ভেঙে বলে দিব, স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণটা আমি লিখে দিব, আপনারা আমার সাথে সাথে পড়ে নেবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আমি দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। এই দোয়াটি শবে কদরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে উনি এটা বেশি বেশি পাঠ করতেন। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং আপনি ক্ষমা করতে পছন্দ করেন, তাই আপনি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দিন।